হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি গরু মাংসের কালা ভুনা রান্না করেছিলাম। তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম, একটু জিরার গুঁড়ো দিয়েছিলাম, এগুলো টোটালি অপশনাল। তারপর আমি দিয়েছিলাম রাঁধুনির যে কালা ভুনার মিক্সের প্যাকেটটা, ওটার ফার্স্টের প্যাকেটটা দিয়েছিলাম। সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, সয়া সস দিয়েছি, তারপরে দিয়ে দিলাম টমেটো সস। আপনারা যারা মাংসের টেস্টটা একটু মিষ্টি পছন্দ করেন তারা এই সসের পরিমাণটা বাড়িয়ে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই সরিষার তেল ইউজ করতে হবে, তাহলে আপনি অথেন্টিক যে স্বাদটা ওটা পাবেন। খুব ভালোভাবে মিক্স করার পর হাত ধুতে যে পরিমাণ পানি লাগে ওইটুকু পানি দিয়ে আমি চুলায় চাপিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে যেন কিছুতেই মাংসের যে মশলাটা নিচে না লেগে যায়। পুড়ে গেলে কিন্তু স্বাদটা তেমন একটা ভালো হবে না। গরু মাংসের গা থেকে যে পরিমাণ পানি বের হবে ওইটুকু পানি দিয়েই আপনারা মাংসটাকে সেদ্ধ করার চেষ্টা করবেন। এক্সট্রা পানি দিলে স্বাদটা খুব ভালো পাবেন না। মাংস থেকে পানিটা যখন শুকিয়ে এলো তখন আমি 2 নাম্বার যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটটা দিয়ে দিলাম। তারপর আমি অন্য একটা পাত্রে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, তারপর শুকনো মরিচ বাগারের জন্য দিয়ে দিলাম। এই বাগারটাকে খুব ভালোভাবে বেরেস্তা করতে হবে। তারপর এই বেরেস্তাটা যখন হয়ে আসবে তখন আমি মাংসটাকে এই বেরেস্তার মধ্যে ঢেলে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে স্বাদটা খুব বেশি ভালো হয়। আমি একদম এক্সপার্ট না, আমি ইউটিউব দেখে দেখে এটা রান্না করেছিলাম, তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। যখনই কালা ভুনা রান্না করবেন চেষ্টা করবেন চর্বি ইউজ না করতে। চর্বি ইউজ করলে তাহলে টেস্টটা একটু অন্যরকম হয়ে